নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2014 সালে রিক্রুটমেন্ট 16,500 বিএড চাকরি করা প্রার্থী যারা যারা আছেন, যারা বর্তমানে চাকরি করছেন, এই নিউজটা কিন্তু শুধু তাদের জন্যই। সুপ্রিম কোর্টে কিন্তু সবাই কিন্তু জানেন গত আগস্ট মাসে কিন্তু 2023 সালে বিএডদের প্রাইমারি থেকে ইনভ্যালিড করে দেয়। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু ইন সার্ভিস টিচারদের জন্য, মানে ইন সার্ভিস যে সমস্ত বিএড টিচাররা পশ্চিমবঙ্গে আছে এটা কিন্তু তাদের জন্যই। যারা এখনও পর্যন্ত শিক্ষক হননি বা যারা এখনও পর্যন্ত ইন্টারভিউটা দেয়নি এটা তাদের জন্য নয়, শুধু যে সমস্ত ইন সার্ভিস টিচার আছেন যারা বিএড করেছেন এটা শুধু নিউজটা তাদের জন্যই। যে সুপ্রিম কোর্ট যে বিএডদের ইনভ্যালিড করে দিয়েছিল, সো পশ্চিমবঙ্গে কিন্তু কেস করেছে যে 16,500 2014 সালে যেটা রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু প্রচুর বিএড শিক্ষক আছে, তাদের চাকরিটা ইনভ্যালিড করার জন্য। কারণ এদের রিক্রুটমেন্ট সম্ভবত হয়েছিল 2018 কি 2020 সালে এদের নিয়োগটা এদের হয়েছিল। সো এদের যেটা শুনানি গতকাল কিন্তু হয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সো কী কী আপডেট আছে এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা। সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি, শুনানির প্রক্রিয়া শেষ হলো, আদালতে যা জানালো পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় রায়দান স্থগিত করে রাখল হাইকোর্ট। বিএড করে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি বাতিল করতে হবে এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলা শুনানি শেষ হয়েছে, আদালত রায়দান স্থগিত রেখে দিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে জানায় যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি বৈধ নয়, একমাত্র ডিএলএড করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নির্দেশের সূত্র ধরে বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবীরা দাবি করেন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশে জানিয়ে দিয়েছে যে প্রাথমিক স্তর থেকে শিক্ষকতার জন্য বিএড বৈধ নয়, কেবল ডিএলএডরাই চাকরির জন্য বৈধ। ফলে বিএড ডিগ্রি নিয়ে যারা প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত তাদের চাকরিও বৈধ নয়। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে বলা হয় সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা হবে নাকি পরবর্তী সময় থেকে কার্যকর করা হবে সে বিষয়ে স্পষ্ট নয়। এই বিষয় নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যপ্রদেশ সরকার। সেই মামলার শুনানি এখনও বাকি আছে, তাই এ রাজ্যে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাটি স্থগিত রাখার কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যদিও উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিনহা পর্ষদের আবেদন খারিজ করে মামলাটির রায়দান স্থগিত রেখেছেন। এই মামলার রায়ের উপরে রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ করছে। এটা যতটুকু আমাদের কাছে খবর আছে এদের কিচ্ছু হবে না, কারণ এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এটা মানবিকতার দিক থেকেও সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন ভেবে দেখবে, কিন্তু যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল জাজমেন্টটা বেরোচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না কি হবে বা কি হতে চলেছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে।